নমস্কার বন্ধুরা, ঘোষ অ্যান্ড সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে শিরিডি, ত্রম্বকেশ্বর এবং শনি শিগনাপুর ঘুরে এলাম। এই শিরিডি, ত্রম্বকেশ্বর 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং শনি শিগনাপুর এগুলি মহারাষ্ট্র জেলায় অবস্থিত। আমি মার্চ মাসের 19 তারিখ বেরিয়েছিলাম হাওড়া থেকে 22894 হাওড়া সাইনগর সুপারফাস্ট এক্সপ্রেস। এটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার দুপুর 2টোয় ছাড়ে, তারপরের দিন সন্ধ্যে 7টা সাইনগর স্টেশনে নামিয়ে দেয়। সাইনগর থেকে শিরিডি সাই বাবার সমাধি মন্দির আপনারা জানেন, খুব বেশি দূরত্ব না, অটোয় 10 মিনিট লাগে। এছাড়াও আরেকটি ট্রেন আছে 12130 আজাদ হিন্দ এক্সপ্রেস। এটি হাওড়া থেকে ছাড়ে, তবে এটি সাইনগর স্টেশনে যায় না, এটি পুনে জাংশনে যায়। তবে আপনারা কোপারগাঁও স্টেশনে নেমে সেখান থেকে অটো বা বাসে করে শিরিডি পৌঁছতে। আমি যেহেতু মার্চ মাসে গেছিলাম, তা সেই কারণে, তবে মার্চ মাসের থেকেও আমি বলবো শিরিডি, ত্রম্বকেশ্বর, নাসিক এইসব যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে আমাদের বর্ষাকাল। তো এখন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে দুপাশে শালবনের জঙ্গল। এই শালবনের জঙ্গল হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, খড়গপুরের পরে ঝাড়গ্রামের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। এটি হচ্ছে সেই শালবন। শালবন আপনারা জানেন একটি পর্ণমোচী বৃক্ষ, বসন্তকালে সমস্ত পাতা ঝরে যায়, তাই সমস্ত নতুন পাতা এসছে। এই যে শালবনের জঙ্গল। ট্রেনটি শিরিডি পৌঁছতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র এই 5টি রাজ্যের ওপর দিয়ে যায় এবং এটি খড়গপুর, টাটানগর, রৌরকেল্লা, বিলাসপুর, রায়পুর, দুর্গ, ভিলাই, নাগপুর, ভুসওয়াল এই স্টেশনগুলির ওপর দিয়ে যায়। এই যে কলাইকুণ্ডা স্টেশনটি দেখছেন, এটি ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি স্টেশন, এটা দামোদর নদ। আচ্ছা, এই যে পাহাড় দেখছেন, এই পাহাড় কিন্তু বাঙালির একটি অত্যন্ত প্রিয় পর্যটন স্থান। আমরা ছোটোবেলায় অনেকেই বইতে পড়েছি ঘাটশিলার পাহাড়। এটিকে পাহাড় বলা ঠিক হবে না অতটা, এটাই হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমির অংশ। এই যে দূরের দিগন্ত বিস্তৃত পাহাড়, খুবই মনোরম দৃশ্য। ট্রেনটি যখন যে স্পিডে যাচ্ছে ভিডিওটি, তখন সেই স্পিডেই ট্রেন আবার যখন স্পিড থাকবে তখন ট্রেনটি এখন খুবই আস্তে যাচ্ছে, যখন আবার স্পিডে চলবে তখন সেই স্পিডেই ভিডিও হচ্ছে, কোনো রকম এডিটিং ছাড়াই। এই ঝাড়খণ্ডের পর ট্রেনটি আমাদের ছত্তিশগড়ে ঢুকবে, সেখানে জঙ্গলও দেখবে। আচ্ছা, যেটা বলছি, সাইনগর স্টেশনে নেবে আপনারা অটো করে হোটেলে চলে যাবেন এবং আমরাও রাত 8:30টায় নেমে হোটেলে গেছিলাম। সেই হোটেলে আমরা রাতটা থেকে ঠিক ভোর 3টের সময় আমরা সাই বাবার সমাধি মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড লাইন পড়ে সকালবেলার কক্কর আরতি এবং মঙ্গল স্থান দেখার জন্য। এই মঙ্গল স্থান কক্কর আরতি দেখায় অনেকে রাত 12টা থেকেও শিরিডি সাই বাবার সমাধি মন্দির কমপ্লেক্সে লাইন। তবে ওখানের ব্যবস্থা খুবই ভালো, আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, লাইনের পাশেই বসার চেয়ার আছে, সেখানে আপনি বসে যেতে পারেন। দেখছেন কত সুন্দর মনোরম পাহাড়ের দৃশ্য, যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে দেখি। শিরিডি সাই বাবার মন্দিরে যারা যায়, বেরোনোর সময় তাদেরকে একটি কুপন দেওয়া হয়, সাই বাবা প্রসাদালয়। সেই কুপনে আপনি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত যখন খুশি গিয়ে সেই কুপন দেখিয়ে আপনি আপনার প্রসাদ গ্রহণ করতে পারেন। চলুন ভিডিও দেখতে দেখতেই আমরা আমার ভ্রমণের অভিজ্ঞতার কথা বলছি। তা আমরা সকালবেলা 3টের সময় গেলাম, গিয়ে 6টার মধ্যে
বাবার সমাধি মন্দির দর্শন করে আমরা কিছু কেনাকাটা করে আমরা সেদিনই শনি সিগনাপুর, যেটা হচ্ছে যেখানে হচ্ছে শনিদেবের স্বয়ম্ভু পাথরের যে মূর্তি আছে সেইটি দর্শনের জন্য বেরিয়েছে। শিরডি থেকে সিগনাপুর 70 কিলোমিটার, যাওয়া আসা যেতে 2-2.5 ঘন্টা লাগে, আসতেও 2-2.5 ঘন্টা। আমরা সেদিন গিয়ে আবার ফিরে এসেছিলাম। এখনও ঘাটশিলার সেই দিগন্ত বিস্তৃত পাহাড় দেখতে চলছে। তো সিগনাপুরে গিয়ে আপনারা শনিদেবের মাথায় সর্ষের তেল দিয়ে ঢেলে পুজো করে, ওখানে মন্দিরটা সবে তৈরি হচ্ছে, ভিডিওর মধ্যেই আছে সব, আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এই যে জঙ্গল, এটা হচ্ছে আমাদের ছত্তিশগড়ের বিখ্যাত জঙ্গল। দেখতেই পাচ্ছেন বসন্তকাল, বেশিরভাগ গাছেরই পাতা নেই। জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে। দূরে যে রেলিংগুলো করা আছে সেগুলো সম্ভবত বন্য জীবজন্তু যাতে ট্রেনের লাইনে চলে না আসে তার জন্যই আছে। তো আমরা যেদিন সাই বাবার সমাধি মন্দির দর্শন করলাম সেদিনই আমরা শনি সিগনাপুর দর্শন করে আবার শিরডি ফিরে এসে রাতটা কাটাবো। শিরডিতে রাত কাটিয়ে আমরা পরের দিন মহারাষ্ট্রের একটি বিখ্যাত শহর নাসিক উদ্দেশ্যে একটি গাড়ি ভাড়া করে যাত্রা। নাসিক নামটি কোথা থেকে এসছে না, রামায়ণে আমরা সবাই জানি রাম, লক্ষ্মণ, সীতা মাতা যখন পঞ্চবটী বনে ছিল তখন লঙ্কারাজ রাবণের বোন শূর্পণখা এসেছিল। সেই শূর্পণখার নাক কেটে দেওয়া থেকে সেই জায়গা কেটেছিল, সেই জন্য সেই জায়গার নাম নাসিক। দেখুন এই যে ছত্তিশগড়ের কি সুন্দর দৃশ্য, হয়তো রুক্ষ কিন্তু রুক্ষের ভিতরে লাল ফুল, পলাশ ফুল আমাদের পুরুলিয়ার কথা মনে করিয়ে দেয়। এটা কিন্তু পুরুলিয়া নয়, এটা ছত্তিশগড়। আচ্ছা, যেটা বলছি, তা নাসিকে রামায়ণের বিভিন্ন কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও নাসিকে রয়েছে আমাদের অঞ্জনেরি হিলস, যেখানে হনুমান দেবের জন্মস্থান। এছাড়াও আছে ব্রহ্মগিরি পর্বত, যার পাদদেশে ত্রম্বকেশ্বর মন্দির, 12টি জ্যোতির্লিঙ্গের একটি, যেখানে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একই শিবলিঙ্গের ভিতরে অবস্থান। এটিও ছত্তিশগড়ের দৃশ্য, এটি বিকেলবেলার দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য জঙ্গলের ভিতর দিয়ে। ব্রহ্মগিরি পর্বতের থেকে আমাদের দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী নদীর উৎপত্তি। এই নাসিকেই গোদাবরীর তট, যেখানে কুম্ভ মেলাও আমাদের হয় নাসিক। জঙ্গলের কত সুন্দর দৃশ্য। এটি ছত্তিশগড়ের দোনগড় মাতা বমলেশ্বরী পাহাড়। তো ব্রহ্মগিরি পর্বতে ঋষি গৌতম তপস্যা করেছিল। সেই ঋষি গৌতমের তপস্যায় তুষ্ট হয়ে সেখানেই 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর অবস্থান। সেখানে গৌতম লেক আছে, কুশাবর্ত নদী, কুশাবর্ত সরোবর, কুশাবর্ত সরোবর। চলুন ভিডিওর পরপর এই যে সাইনগর স্টেশন, এটি সাই বাবার সমাধি মন্দির। এখানে দার্কিমাই ও চাউরিও আছে, আপনারা দর্শন করে নিতে পারেন। তো এই সাই বাবার মন্দির দর্শনের পর আমরা এই সিগনাপুর দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি। আচ্ছা, সিগনাপুর যেতে গিয়ে রাস্তায় আপনারা এই কিছু দোকান পাবেন, যেখানে এই যে বলদ ঘুরছে এবং আখের রস তারা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে
আখের রস বেরোচ্ছে কোনো রকম। দেখুন এমনকি এইগুলো পেশাই যন্ত্রগুলো কাঠের। শিরিডি থেকে সিগনাপুর শেয়ারিং অটোতে 200 টাকা করে নেবে আসা যাওয়া মিলিয়ে। এই সিগনাপুর যাওয়ার পথে এটি পড়বে। অবশ্যই খাবেন, 30 টাকা করে গ্লাস, খুবই সুন্দর। শনিদেবের মন্দির। ওং নীলাঞ্জনং সমভাষ্যং রবিপুত্রং যমাগ্রজং ছায়া মার্তাণ্ড সম্ভূতং তং নমামি শনিশ্চর। এই যে নবগ্রহ মন্দির, নতুন তৈরি হচ্ছে মন্দিরগুলো। এই যে স্বয়ম্ভু শনিদেব, শনিদেবের মাথায় সরিষার তেল ঢালা হচ্ছে। এই যে আমরা শিরিডি থেকে নাসিকের উদ্দেশ্যে যাত্রা করলাম একটি গাড়ি ভাড়া করে, ন্যাশনাল হাইওয়ে 160। রাস্তার পাশের অপরূপ দৃশ্য, রাস্তাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুল। আরো সুন্দর আমাদের বোগেনভিলিয়া, খুবই সুন্দর দৃশ্য। নাসিক শহরে যে পাহাড়গুলো আছে সেগুলি আমাদের পশ্চিমঘাট পর্বতের কিছু অংশ। ওই সেই দূরে পাহাড় আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই আমরা নাসিক শহরে প্রবেশ করলাম। নাসিক শহরে এই পাহাড়, খুবই সুন্দর প্রকৃতি। বর্ষাকালে আরও সুন্দর লাগে, পাহাড়গুলো সবুজ থাকে এবং পাহাড়ের চূড়োর কাছে মেঘ ভেসে বেড়ায়। কত সুন্দর দৃশ্য। যে আমরা এবারে আপনার অঞ্জনেরি হিলস, এই যে শিবলিঙ্গের মতন একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, এটাই অঞ্জনেরি হিলস, হনুমান দেবের জন্মস্থান হিসেবে যাকে ধরা হয়। জয় বজরংবলী কি জয়। এটি ত্রম্বকেশ্বর যাওয়ার পথেই পড়বে এই পাহাড়টি। এই পাহাড়ে ট্রেকও করা যায়, তবে আমরা যেহেতু 2 দিনের জন্য গেছিলাম, সময় পাইনি, আমরা ট্রেক করতে পারিনি। এটিতে সিঁড়ি ধাপ করা আছে, আপনারা উপরে। আর এই যে আমরা ত্রম্বকেশ্বরের 4 পাদদেশে অবস্থিত সেই ব্রহ্মগিরি পর্বত, যেখান থেকে মা গোদাবরীর উৎপত্তি, যাকে দক্ষিণ ভারতের গঙ্গা হিসেবেও ধরা হয়। ভারতের 2য় লম্বা নদী গঙ্গার পর। ত্রম্বকেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তবে ত্রম্বকেশ্বর যেতে গেলে হাতে সময় নিয়ে যাবেন। আমাদের 4 ঘন্টা লাইন দেওয়ার পর তবে বাবার দর্শন হয়েছিল। ব্রহ্মগিরি পর্বত। এই শ্রী ত্রম্বকেশ্বর দেবস্থান ট্রাস্ট, এখানেই আপনাদের লাইন দিতে হবে। ত্রম্বকেশ্বর মন্দির, হর হর মহাদেব, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবস্থান। ত্রম্বকেশ্বরের গর্ভগৃহ। এটি রাস্তার দুপাশের পাহাড়, এই অঞ্জনেরি হিল এবং এই যে মন্দির শঙ্কর মোচন হনুমান দেবের মন্দির। আর এরপর আমরা যাবো গোদাবরী তট। এটি রামকুণ্ড, যেখানে স্বয়ং রামচন্দ্র স্নান করেছে। আমরা আবার নাসিক রোড স্টেশন থেকে শালিমারের উদ্দেশ্যে যাত্রা শেষ করি।